বেচারা মোটরসাইকেলটা। কি বেচারা মোটরসাইকেল? আর আমার ছেলের কোনো চিন্তাই নেই? আসলেই ভাই, আপনার মধ্যে না একেবারে আপাদ মস্তক একটা কবিত্ব ব্যাপার আছে। আপনি আসলেই একজন কবি। আমি কিন্তু আর রুগী রাখতে পারছি না। মানে কি? পেশেন্ট ধৈর্য রাখতে পারছি না। রোদে হুগাইয়া আচার বানাবো। ও মাই গড, কতদিন খাইনি আচার, আমার না জিভে পানি চলে এসছে। ভাইয়া প্লিজ আমাকে একটু দিবেন? হ্যাঁ, সামনে বিয়া না আপনার, গান গাইতে হবে, সেখানে নাচতে হবে। ড্যান্সটা যে কেন শিখলাম না? আচ্ছা, আপনি আমাকে ড্যান্স শোনেন, ট্রেনিংটা নিয়ে পলায় চলে এসেন, তখন আমি বিয়ে করবো। বউ কাম বডি থাকেন আপনি, আমি গেলাম। মালকা বানুর দেশে রে বিয়ার ভাদ্য আল্লাহ কেমনে কি খুব ভালো লাগছে না। উফ আল্লাহ রে আল্লাহ। উফ উফ। এই তুই বাচ্চাদের মতো এমন করছিস কেন? আমি তো বাচ্চাই, তুই জানিস না আমার খুব ক্ষুধা লাগছে দোস্ত। আমি তো ক্ষুধা একদম সহ্য করতে পারি না। তোর একা লাগছে না, ক্ষুধা তো আমারও লাগছে। উফ, তুই তো জানিস দোস্ত আমার লো প্রেশার, আমার না একদম পেটের ভিতরে কেমন যেন চুরমার হয়ে আসতেছে সবকিছু। দোস্ত জানা ওই যে তাঁবুতে মনে হচ্ছে খাবার দিয়েছে। আমি পারবো না। জানা ওই তাঁবুতে মনে হচ্ছে খাবার দিয়েছে, একটু দেখে আয় না। আরে দেয়নি। দেখে আয় না প্লিজ। দেখ আমার কিন্তু সবগুলি ইঁদুর ক্ষুধায় যে হারে দৌড়াদৌড়ি শুরু করছে, তাতে আমার মুখ দিয়ে যে কোনো সময় বের হয়ে যাবে, বুঝছিস? আচ্ছা যদি বেরি হয়ে যায় বল না, আমাকে খেয়ে নিতে। তাই বলবো, তার আগে তুই জানা, তার আগে যা। ধ্যাৎ, জানা দোস্ত আমার তো লো প্রেশার, আমি তো সেন্সলেস হয়ে পড়বো, তুই বুঝতেছিস না কেন? আচ্ছা, ঠিক আছে থাক, আমি দেখছি। দোষ ওই তাবুতেও খাবার নেই রে। কি বলিস? আমি না ক্ষুধা একদম সহ্য করতে পারি না। তুই তো জানিস আমার লো প্রেশার। হ্যাঁ, আমার ক্ষুধায় আমার পেটের ভিতর ইঁদুরগুলো দৌড়াদৌড়ি করছে। আমি ভাবছি ওরা না কখন যে মুখ দিয়ে বের হয়ে আসে। উফ, তাহলে বল আমাকে খেয়ে নিতে তোর ইঁদুরগুলাকে। কি হলো ভাইয়া, আপনি এত দেরি করলেন কেন আসতে? কই খাবার নিয়ে আসেননি? আপনারা তো খাওন খাওন করেন কে? বিয়ার দাওয়াতে আইছেন? ওমা না আছি, আমরা বিয়ে দাওয়াতে কেন আসবো? মানে ন্যাচারাল খাবার যেগুলি দিন সেটার কথা বলছিলাম। ও আবার কি? মানে ওই যে ভাতটা রান্না করেন না, ওটা হয়েছে না? ভাইয়া প্লিজ আমাকে কিন্তু আজকে খাবারের পরে ফ্রুট সালাডটা অবশ্যই দিতে হবে। হ্যাঁ, ফ্রুট সালাদ ওই যে অ্যাপেল, কমলা, আনারস, তারপর নাশপাতি, মালটা, এগুলিকে মিক্স করে তারপর একটু মেয়োনিজ দিয়ে বিট লবণ ছিটিয়ে। ও বুঝছি, ওই ভাতের উপরে নুন ছিটাইয়া খাইবেন? আমি এখনই লই আইতাছি। আমি তো খাবো না, আমি এসব খেতে পারি না। না, আমি এখনই লই আইতাছি, এখনই লই আইতাছি। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে হবে এমন কোনো কথা আছে নাকি? সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি এরকম গালে হাত দিয়ে তরমুজের মতো বসে আছো কেন? থাকবো না? মৌকে বিয়ে করবে ডাকাত দলের সর্দার, সুইটি বিউটিকে অন্য ডাকাতরা বিয়ে করবে। আমার এই অল্প বয়সে আমাকে মরতে হবে কেন?
তোমাকে বাঁচিয়ে রেখে কি করবে? বউদেরকে বাঁচিয়ে রাখবে, কারণ হচ্ছে ডাকাতরা ওদেরকে বিয়ে করবে। বিয়েই যদি বাঁচিয়ে রাখার উদ্দেশ্য হয় তাহলে আমাকে বিয়ে করবে না কেন? আমি কি মৌ, সুইটি, বিউটি ওদের চাইতে কম সুন্দর? ডাকাতরা কি আমার মতো বোকা? ডাকাতরা অলরেডি বুঝে ফেলেছে ডাকাত হয়েও তোমাকে কন্ট্রোল করা অসম্ভব। আমার মতো একটা নিরীহ লোককে তোমার বাবা গুছিয়ে দিয়েছে। এই খবরদার, বাপ তুলে কথা বলবে না বলে দিলাম। তালুই গুছিয়ে দিয়েছে। তালুই কি? তালুই মানে? তালুই মানুষ হচ্ছে তোমার বাপ। আমার বাপ আমার তালুই হতে যাবে কেন? আরে বাবা, তুমিই তো বললে বাপ তুলে কথা বলা যাবে না, সেই কারণেই বাপকে তালুই বানিয়ে দিয়েছি। একদম চুপ, আর একটা কথাও বলবে না। আমাকে দেখতে এসে কে বলেছিল যে এই মেয়েকে আমার লাগবে, এই মেয়ে ছাড়া আমার চলবেই না, এই মেয়েকেই আমার বিয়ে করতে হবে? কে বলেছিল? কে বলেছিল যে এই মেয়েকে যদি আমি না পাই তাহলে লন্ডন থেকে আসবই না, এই মেয়েকে যদি না পাই আর জীবনে বিয়েই করবে না? কে বলেছিল? কে? আমি যে সহজ সরল এই কথা তারই প্রমাণ। বোকা বলেই তাই ভুলটা করেছিলাম। থাক থাক, শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। আমি এখনো আগের মতো সুন্দরী আছি, তোমার মতো বুড়ো হয়ে যায়নি। মৌ, সুইটি, বিউটি ওদের যদি বিয়ে হয় তাহলে আমারও বিয়ে হয়ে যাওয়া উচিত। আরে বোকা মেয়ে মানুষ, তোমার তো বিয়ে হয়েছে আর বউদের তো বিয়ে হয়নি। হ্যাঁ, অন্যরা অবিবাহিত আর আমি একমাত্র জীবিত, সুতরাং আমি মরতে চাই না। আমার এক দফা এক দাবি, আমাকে ডাকাতদের মধ্যে থেকে সুযোগ্য পাত্র দেখে পাত্রস্থ করা হোক। আরে বাবা, একটু ধৈর্য ধরো। ওর পাটা ঠিক হলেই তো আমি টাকা দিয়ে এখান থেকে সবাইকে মুক্ত করে নিয়ে যাব। বিয়ের প্রশ্ন উঠছে কেন? তোমাকে দিয়ে না একদম ভরসা নেই। যার 6 বার পা ভেঙেছে এরপরে আল্লাহই জানে তার কি কি ভাঙবে। আরে কাকে কি বুঝাই? আচ্ছা, তুমি কি চাও ওরা আমাকে মেরে ফেলুক? আমি জানি তো, তুমিও তো জানো, ওই যে ডাকাতদের মধ্যে মেয়ে শুধুমাত্র একটাই, ওই যে ফুলন। আর কোনো মেয়ে তো নেই। কিন্তু ওই ওই মেয়ে ডাকাতটার সঙ্গে তো রাকুর বিয়ে হয়ে যাচ্ছে। এখন তোমার জন্য তো ডাকাতদের মধ্যে আর কোনো পাত্রী নেই, তার মানে তোমার বেঁচে থাকার আর কোনো অপশন নেই। আই এম সরি, আমি কি করব বলো? আরে বাবা, তোমার মাথা কি ঠিক আছে নাকি মাথার ফিউজ জ্বলে গেছে? আমি শুধু আমার নিজের মতো করে আমার নিজেকে বাঁচানোর চেষ্টা করছি। বউয়ের বিয়ে হয়ে যাবে, তোমার এতে মনে কষ্ট হচ্ছে, এটাও বুঝতে পারছি, আসলে এটাও তো সত্য। কিন্তু এছাড়া আমার আর উপায় কি বলো? তোমার তোমার মাথাটা একদম গরম হয়ে গেছে। যাও, পানি ঢালো। ঠান্ডা পানি তো আর পাবে না, নর্মাল পানি ঢালো। মাথার স্ক্রু সবগুলি লুজ হয়ে গেছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। তোমার হিংসে হচ্ছে? হিংসে? থাকো, তুমি একাই থাকো। তোমার থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। কি খাস? তুই আলু আমার দে একটা। ওই আমারে দে। এ বেটা, আমি চাইছি না, আমার দে। এই আমি মুরব্বি না, মুরব্বি এই বেটা। আপনার লাগে না? কিসের মুরব্বি? হ্যাঁ কি বুঝো না? হ্যাঁ কি মানে গিলুতে কিছু নাই? হ্যাঁ যে দুনিয়ার সমস্যা শরীরের মধ্যে, এটা খাইলে গ্যাস্ট্রিক স্ট্রোক করে মরে যাবো গা। হ্যাঁ হাসপাতালে নেবো কে? জঙ্গলের মধ্যে দেখবে? এই কে কইছে আমার গ্যাস্ট্রিক? সে কি ডাক্তার নাকি? এই, হ্যাঁ, এই। আমারে দে। আপনার সমস্যা কি? হ্যাঁ? এই আমি যেটা চাই আপনার এটার মধ্যে হাত দিতে মুখিল নেই। সমস্যা কি আপনার? তোর সমস্যা কি? আপনার সমস্যা কি? এটা আমি জিজ্ঞেসি। আমি যেই দিকে চাই আপনি ওইদিকে চান খেললে। কেমনে গেলাম? আমি আমি যেদিকে যাই সেদিকে তো তুই যাস। আমি পেঁয়াজও চাইছি, আপনি আগে আমি আগে চাইছি। আমি তো পরে চাইছি নাকি? আপনি পরে চাইছেন, আপনি পরে চাইছেন, আপনি পরে পাইবেন। সহজ কথা। কে আমি পরে পাবো? আমি সিনিয়র, আমি মুরব্বি, আমি আগে পাবো। তুই কিসের পরে সিনিয়র পাবি। আপনি? কিসের সিনিয়র আপনি? আপনি কটা অপারেশন করছেন? লুচ্চামি বদমাইশি ছাড়া তো আপনার কোনো কাজ নাই। কে বলছে নাই? এই জন্য তো সর্দারে বলছে আমার বিয়ে করাই দিতে। সর্দার বলছি বিয়ে করে দিতে হ্যাঁ। না? আগে আমার টাকা দরকার, বিয়েটা আমার দরকার নাই। আমি একটা কাজের মধ্যে আছি এই জায়গায়। আগে বিয়ে দরকার, আমি আমি সর্দারের টাকার কি সাথে করবো? সাথে বিয়ের দরকার। আমি তো ফুলনে গবো। আপনি কি এখানে কি ডাকাতি করতেছেন কি বিয়ে করার লাগিয়া?
হ্যাঁ, অবশ্যই বিয়ে করার জন্য। বিয়া করার লেগে? অবশ্যই। টাকাটা কি করব? বিয়ে টাকাতে কি মাথায় দিয়ে বসে থাকবো? বিয়ে করব, সংসার করব। তুই রিক্সা চালা, রিক্সা চালায়ও টাকা কামান যায়, তুই অন্য কাম কর, অন্য জায়গায় বিয়া কর। এইটা আমার রিজিকের জায়গা, এইখানে বিয়া করে না মানুষ। কে ডাকাতরা বিয়ে করে না? আরে ডাকাতরা বিয়া করে, ডাকাতরা বিয়া করে কিন্তু অন্য জায়গায় করে, এখান থেকে ইনকাম করে অন্য জায়গায় করে। তুই এই জায়গায় বিয়ে করতে চাস কি লেগে? না, এই জায়গায় আমি বিয়ে করব। দরকার দল ছেড়ে দেবো, আমি অন্য দল করব। এই তো লাইনে আইছো। কি লাইন আইছি? এই কথাটা তুমি বারবার কইছো, তুমি আমারে বুঝাইছো না? কি বুঝাইছি? যে দলটা ভাঙতে হইব, এমনি এমনি পারুম না, শয়তানের লোকে থাকুম না। তোমার ভিতরে শয়তানিটা এখন বেরিয়ে আইছে। ঠিকই ধরছো। আমি দল ভাঙবো, আমি আর ফুলন আলাদা হয়ে যাবো। তুই সর্দারের সাথে থাক, যা। আরে দল ভাঙবো কি ভাঙবো না এই সিদ্ধান্ত নিব সর্দার আর ফুলন। তুমি মাঝখান থেকে কে? পেঁয়াজু দে। পেঁয়াজু শেষ মানে খেয়াল আছে। আরে সারা জীবন তো আমি অপরাধ করছি। এই তুই কর, আমি করছি না। এই ধর দিলাম কোনো কথা বলবি। তুই কোনো কথা বলবি না। তুই সম্মান দে। আমার কথা বলিস না। এই বেটি, মনকে দেখেছিস? দেখ অন্ধকারে কোথাও দাঁড়িয়ে আছে, ওর যেমনের অবস্থা। মনের অবস্থা তো আমারও ভালো না রে। হুমায়ুন ভাইয়ের জন্য? তা তুই যে কি বলিস না, এমন সময়ও তোর এরকম দুষ্টুমি আসে? আমি তো ভাবছি অন্য কথা। আচ্ছা, ডাকাতটা যদি সত্যি সত্যি আমাদেরকে বিয়ে করে ফেলে, আমার আব্বা আম্মা কিন্তু একদম মেনে নিবে না। এই ব্রেন নিয়ে তুই কি করে যে ক্লাসে ফার্স্ট হোস বুঝতেই পারি না। আরে তুই কি গাধা নাকি? ব্যাকরণ ভুল করিস কেন? গাধি। আচ্ছা গাধি, তুই খালি কথাগুলো শুনেছিস, বুঝিসনি। গাধা, ওরা বলেছে মামা টাকা দিতে না পারলে আমাদেরকে বিয়ে করবে। আরে গাধা, মামা তো টাকা দিয়ে দিবে। কিন্তু মেয়েরা, এই যে মেয়েরা, আমার দিকে তাকিয়ে দেখো তো, আমি কি অসুন্দর? না তো। আমার বয়স কি অনেক বেশি হয়ে গেছে? আমি কি বুড়ি হয়ে গেছি? না, আপনি তো আমাদের মতো ইয়াং মামি। এই কথাটাই ওই লোকটা, মানে তোমাদের মামা, স্বীকারই করতে চায় না। কেন মামি, কি হয়েছে? আসলে তোমার মামার বেঁচে থাকার সম্ভাবনা নেই, তাকে ডাকাতরা মেরে ফেলবে, তাই সে চায় না আমি বেঁচে থাকি। মামি কি হয়েছে আমাদেরকে খুলে বলুন। মো আর তোমাদের যদি বিয়ে হয়, তাহলে তো আমারও বিয়ে হওয়া উচিত। আমাদের টিমের 4 জন মেয়ের মধ্যে 3 জনের বিয়ে হয়ে যাবে, বাকি থাকে 1 জন, মানে সেটা আমি। আমার কেন বিয়ে হবে না? ডাকাতরা আমাদের এমনিতেই ছেড়ে দিবে না, সেটা ঠিক আছে। যদি বিয়ে করে রেখে দেয় দেখ, তাহলে আমি কেন বাদ যাব? মামি এসব কি বলছেন? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। মামি, তাহলে কি আপনিও ডাকাতদের কাউকে বিয়ে করবেন? এই তো তুমি বুঝে গিয়েছো, খুব বুদ্ধিমতী মেয়ে। শোনো, তোমাদের 3 জনের যদি বিয়ে হয়, তাহলে আমার কেন বিয়ে হবে না? আমারও বিয়ে হবে। আমাকে না মেরে ডাকাতদের মধ্যে থেকে যোগ্য পাত্রের হাতে পাত্রস্থ করা হোক, এটা আমার 1 দফা 1 দাবি। এই মেয়ে, তোমরা কি ফিস করছো? What happened? না মামি, আপনি এগিয়ে যান, আমরা আছি, আপনার সাথে আছি। একটা মিছিল করে ফেলবো নাকি? এতদিনে সর্দার কথার মতো একটা কথা কইছে। কোন কথাটা? টাকা না দিলে কল্লা ফালাই দেব। দূর, এই কল্লা কাটাকাটি আমার একদম ভালো লাগে না। আচ্ছা, মানুষের কল্লা কাটে ফেলাইলে কেমন দেখা যায়? কেমন দেয়া যাইব? গরুর কল্লা ফালাইলে, মুরগার কল্লা ফালাইলে যেমন লাগে এমনই লাগে, আলাদা কিছু না। দূর, কাটাকাটি ভালো লাগে না। আচ্ছা, টাকা যদি নাই দেয়, তাহলে এক একটারে বিয়ে করে ফেলাবো।
তারপরে কয়েকদিন রাইখা তারপরে এক একটা ধরে ফাঁসি দিত। বিয়া তো বিয়া শাদি করলে ওরা তোমার আত্মীয় স্বজন হয়ে যাবো না? ও তা হয়, তাহলে বিয়ের আগে কাম সেরে ফেলাম। এই তোমার মধ্যে এরকম চুলকান নেওয়ার কথাবার্তা ছাড়া কোনো কথাবার্তা নাই? কে তোর চুলকান না? চুলকায় তা তো তোমার সমস্যা কি? না সর্দার তো মনে কর তোর চুলকানের জন্য মানুষ রাখছে। আজাইরা সে তোষ কে সেতার মতো কথা বলেছে তুমি না, নাকি সাকিব খানের মতো ড্যান্স দেবো? তোর কইলে দিবি, আমি কিছু কব না। তুমি দেও। আরে আমি তো দিবই, সাথে সর্দারেও রাখো। আহারে আহারে আহারে, সর্দার লেগে দরদ উদ্দয়ে পড়তেছে না? আরে কদিন আগে তো তুমি খাচ্চরের মতো কইছিলা যে এই সর্দার দেব না, দলটারে আলাদা করতে চাইছিলা না? হ্যাঁ কইছিলাম, সেটা তো কথার কথা কইছিলাম, মনের দুঃখে। মনের দুঃখে আমি ওইটাই কইতেছি যে টাকা পাইলে মনের সব দুঃখ গুছা যাইবে। আরে বিয়ে হইলে তোমার মাথা পুরাটা গেছে। এই হুদাই টাকা কামাইলে হইব, টাকার সাথে সাথে সুন্দর দেখে বনের মানুষও থাকতে হইব। সুন্দর দেখে একটা মনে মানুষ থাকতে হইব। আরে খাচ্চর বুইরা এটা লাগে একটা বয়সও থাকতে হয়। আচ্ছা তুই আমার বয়সের পিছে লাগছিস কে? আমার কি এমন বয়স হয়েছে? কি এমন বয়স হইছে আমার? তোমার বিয়ার বয়স পার হয়ে গেছে। বিয়ে তো 80 বছরেও করে। 80 বছরে করে যারা পারে তারা করে, তুমি পারবা না। তোমার কথাবার্তা শুনলে কি মনে হয় জানো তো? মানে মনে হয় যে বিলাইয়ে সাবান কিনছে গোসল করানোর লেগা, আর ভেড়ায় সেলুনে গেছে দাড়ি কামানোর লেগা। একটা থাপড় দিয়ে দাঁত ফেলাই দিব। এই কথাটাই মানায়, আমি তোমার এইটাই বুঝাইতে চাইছি। কোন কথাটা? এতে থাপড় দেওয়া? হ্যাঁ মনে হয় না তোরে তোরে একেবারে হ্যাঁ একেবারে। কি কি করবা তুমি? কল্লা নামাই দিব। কল্লা কল্লা নামাইবা? হুম আমি রামদা লই আইতেছি, দাঁড়াও তুমি। যা নিয়ে আয়। এমন একখান ভাব দেখায় ওনার জন্য বিয়ে করতে হবে না, উনি তার কাটা বানায় রেখে দিবে। শয়তান ছাড়া। আমি না চুপি চুপি তোমার কাছে গেলাম, তারপর একটা ঢিল ছুঁড়ে মারলাম, তুমি আমাদেরকে ডাকালে, আমি আবার লুকিয়ে গেলাম। তারপরে চুপি 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 করে আমি তোমার চোখে গেলাম। স্বপ্নের শেষে কি হলো? স্বপ্নের শেষে আর কি হবে? যথারীতি তোমার বাবা আমার উপর একটা বাঁশ নিয়ে এসে আমাকে তাড়া করলো। আরে বাবা, আমি তো হুড়মু করে একেবারে বিছানা থেকে উঠে গেছি। আমার টেনশনে তুমি হাসছো, অবশ্য জানো তুমি হাসলে না তোমাকে খুব অপূর্ব দেখায়। কি ইচ্ছে করে জানো? ইচ্ছে করে তোমাকে নিয়ে হাজার খানি কবিতা লিখে ফেলি এক মুহূর্তে। তুই যে কি বলিস বাবু, হাজারখানেক কবিতা কি কখনো এক মুহূর্তে লেখা যায়? জানি না তো, তবে তুমি চাইলে আমি চেষ্টা করে দেখতে পারি। তাহলে তুই চেষ্টা করেই দেখ। আমি উঠলাম। এখনই যাবে? সবে তো এলি। তোর না সময়ের কোনো খেয়ালই থাকে না। সত্যি বলছো? জানো তুমি যখন এখানে আসো না, আমার পাশে এসে বসো, টুকটুক করে আমরা যখন কথা বলি, তখন মনে হয় কি জানো, তখন মনে হয় ঘড়ির কাঁটাটা একদম ঘোড়ার মতো টকবক 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 করে ছুটে বেড়াচ্ছে। আচ্ছা, ওকে মাঝে মাঝে পানি খেতেও নামতে পারে না? তুই যে কি বলিস, তোর কথা শুনলে আমার হাসি পায়। চল উঠ। আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। প্রতিটা দিন তুমি এই ভরা কলসি নিয়ে যাও, আমার খুব কষ্ট লাগে। তোমাকে এগিয়ে দিয়ে আসি। ওই বাবা, অনেক ভারী আছে দেখছি। সমস্যা নেই, আমি দিচ্ছি। আমি ঠিক আছে। এই তুই পাহারা বাদ দিয়ে এখানে কি করতেছিস? ম্যাডাম আপনি কোথায় ব্যথা পাইছেন? দেখি দেখি না। আরে দেখি না কোথায় পাইছেন। এর কবিরাজ খবর দিতে হবে না? কোথায় ব্যথা পাইছেন? দেখছিস না পানি নিয়ে যাচ্ছি, সব কৈফত কি তোকে দিতে হবে? এই তোর সাথে এটা কে রে? যে ডাকাতরা আমাদের 4 জন মেয়ের মধ্যে 3 জন মেয়েকে বিয়ে করে রেখে দিবে।
ওদের মাথায় হয়তো বা আমার ব্যাপারটা মাথাতে নেই। তাই বলছিলাম কি যে তুই একটু যদি ওদেরকে মনে করিয়ে দিস। না, তাড়াহুড়া যে না এটা তোমার দেখেই বোঝা যায়। যদি তাড়াহুড়া থাকতো তুমি এখন তাড়াহুড়া করে নিজের বিয়া না পোলার বিয়া করাইতে পারতা। একটা কাম করো না মাসের ভাই, ধৈর্য ধরে আর একটা বছর পরে তো দেখবো যে আর বিয়ার কাম লাগতো না। বাবা হুমায়ুন ভাইয়া, আপনাকে না যতটা বোকা বোকা মনে হয়, আপনি কিন্তু সেই রকম বোকা মোটেও নয়। আপনি